সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 11 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতিজালাহুম বিল খাইরি লাকুযিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ বলেন, লাউ মানে যদি, এবং যদি, ইউআজ্জিলু দ্রুত ঘটাতেন আল্লাহ, ইউআজ্জিলুল্লাহু যদি দ্রুত সংগঠিত করতেন বা ঘটাতেন আল্লাহ তাআলা মানুষের জন্য আর শাররা অকল্যাণ যদি আল্লাহ মানুষের জন্য দ্রুত সংগঠিত করতেন, ইস্তেজালাহুম বিল খায়রি যেভাবে তিনি দ্রুত করেন তাদের জন্য কল্যাণ, যেভাবে তিনি তাদের জন্য কল্যাণ দ্রুত সংগঠিত করেন, কল্যাণ দান করেন, ওভাবে যদি আল্লাহ তাআলা অকল্যাণ দ্রুত মানুষের জন্য সংগঠিত করতেন, তাহলে কী হতো? লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে সমাপ্ত হতো তাদের চূড়ান্ত সময় অর্থাৎ মৃত্যু, তাহলে তাদের মৃত্যু সংগঠিত হতো। তাহলে আল্লাহ তাআলা মানুষের অকল্যাণ এটা আল্লাহ বিলম্ব করেন, যে বান্দা তওবা করবে, আরও সময় আছে, বেঁচে থাকলে এক সময় সে ভালো হবে। এই জন্য অকল্যাণের জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তিটা দ্রুত আল্লাহ তাআলা এটা বাস্তবায়িত করেন না। আর আসলেই তো তাই, মানুষ যৌবনকালে অধিকাংশ লোকেই কিছু না কিছু ভুল ত্রুটি করে, কিন্তু বয়স হয়ে গেলে তারা অনুতপ্ত হয়, তওবা করে আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা এই বয়সটা দান করেছেন এজন্য যে এই বয়সের মধ্যে মৃত্যুর পূর্বক্ষণে সে যে কোনো সময় আল্লাহর দ্বীনকে যদি বুঝতে পারে আর গ্রহণ করে, তা আল্লাহ তাকে ক্ষমা করবেন। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। জাহান্নামীরা যখন দোজখের ফেরেশতার কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে বলেন, একবার বলবে আমাদের জন্য একদিনের শাস্তি কমায় দেওয়া হোক, কখনো বলবে আমাদের মৃত্যু ঘটানো হোক, এইসব আবেদন যখন করবে, কখনো বলবে আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হোক, আমরা ভালো কাজ করব, তখন এর জবাবে তাদেরকে বলা হবে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি বয়স দেই নেই তোমাদেরকে? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেই বয়সের মধ্যে যে উপদেশ গ্রহণ করতে চায় সে উপদেশ গ্রহণ করতে পারে, এরকম বয়স কি আমি তোমাদেরকে দেই নেই? ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আসে নাই? বলতে বলা অবশ্যই। তাহলে তোমরা এখন কী চাও? তাহলে মানুষকে যে বয়সটা দেওয়া হয়, এই বয়সের যে কোনো এক পর্যায়ে সে আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, এই জন্যে মানুষকে আল্লাহ তাআলা বয়স দিয়েছে। আল্লাহ রসুলকে বলেছেন যে মুশরিকরা আপনার কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিন, কোরআন শোনার ব্যবস্থা করেন, মোমেন হয়ে গেল তো আপনার ইয়া, যদি মোমেন না হয় তাহলে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জানে না। কাজে এই জন্য কোনো মানুষকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ বলেন নেই, তিনি নিজেও শাস্তি বিলম্ব করেন। আর আমাদেরকেও বলছেন, রাসূলকেও বলছেন যে আপনি তাদেরকে ছেড়ে দেন, নিরাপদ স্থানে পৌঁছে দেন, হয়তো কোনো এক সময় তারা সত্যকে উপলব্ধি করতে পারবে। কাজেই মানুষের এই জীবন, এই বয়স, এই সময়টা, এটা একটা বিরাট ব্যাপার আল্লাহর নেয়ামত। আর এখানে আল্লাহ বলছেন যে আমি যদি কল্যাণ যেভাবে তাদের জন্য ত্বরান্বিত করি, সেইভাবে যদি আমি অকল্যাণ তাদের জন্য ত্বরান্বিত করতাম, তাহলে তাদের ফয়সালা হয়ে যেত, অর্থাৎ তাদের মৃত্যু সংঘটিত হতো। মৃত্যু ঘটার মতো অপরাধ এটা অহরহ মানুষ করে থাকে। অশ্লীল কাজের জন্য বিচার হল তার হত্যা, সঙ্গেসার, তো এগুলি তো বহু মানুষকে এইভাবে অপরাধ করার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে আমি যদি কল্যাণ যেরকম ত্বরান্বিত করি, সেভাবে অকল্যাণ যদি আমি ত্বরান্বিত করতাম, তাহলে তাদের ফয়সালা চূড়ান্ত হয়ে যেত, অর্থাৎ তাদের মৃত্যু সংগঠিত হতো। লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, আজাল মানে মৃত্যু, চূড়ান্ত করে দেওয়া হতো তাদের প্রতি তাদের মৃত্যুকে। আল্লাহ বলেন, নাজারুল্লাযিনা, আমার নাজারু মানে আমি ছেড়ে দেই, আমার ছেড়ে দেওয়া তাদেরকে, নাজারু অতএব আমার ছেড়ে দেওয়া আল্লাযিনা তাদেরকে,
লাইয়ার জুনা লেখা আনা, যারা আশা করে না আমার সাক্ষাৎ, ফি তুগিয়ানহিম ইয়ামাহুন, আল্লাহ বলেন আমি ছেড়ে দেই কেন, যে তারা তাদের বিদ্রোহের মধ্যে তারা ইয়ামাহুন মানে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করতে থাকবে, দিশেহারা হয়ে ঘোরাফেরা করতে থাকবে। তারা কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, এইটা না ওইটা না, কি করব কি না করব, এভাবে একটা দিশেহারা অবস্থার মধ্যে তারা ঘোরাফেরা করতে থাকবে। ইয়ামাহুন তুগিয়ান মানে বিদ্রোহ, তারা তাদের বিদ্রোহের মধ্যে সিদ্ধান্তহীনতার সহ তারা ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ বলেন ওয়াইজা মাসাল ইনসানা দুর্রু, যখন স্পর্শ করে মানুষকে কোনো অকল্যাণ, বিপদ আপদ, রোগ ব্যাধি, দানা সে আমাকে ডাকে, লে জাম্ভি পাজরের উপরে ভর করা অবস্থায়, আও কায়দান অথবা বসা অবস্থায়, আও কায়মান অথবা দাঁড়ানো অবস্থায়, মানে সর্ব অবস্থায় সে আমাকে তখন স্মরণ করে, আমাকে ডাকে। কিন্তু ফালাম্মা কাশাফনা আনহু দৌড়াও, অথবা যখন আমি দূর করে দেই তার থেকে তার এই বিপদ, তার এই রোগ ব্যাধি, মাররা তখন সে চলতে শুরু করে, কাল্লাম ইয়াদুনা এলা দুর্রিম মাসা, তখন সে চলতে থাকে মনে হয় যেন সে আমাকে ডাকে নাই, সে আমাকে ডাকে নাই, এলা দুর্রিহি মাসাহু, মনে হয় যেন সে আমাকে ডাকে নাই, এলা দুর্রিম মাসাহু, যে বিপদ তাকে স্পর্শ করেছিল সেই বিপদের সময় সে মনে হয় যেন আমাকে ডাকে নাই, মানে আমার কথা তার এখন কোনো স্মরণেই নাই। আর যখন তার বিপদ ছিল তখন সে পাজরে ভর করে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকতেছিল, যখন আমি বিপদটা দূর করে দিলাম সে এমনভাবে চলাফেরা করে সেজন্য আমাকে ডাকে নাই, যে আমি যেন তার কিছু উপকার করিনি, এরকম সে মনে করে। এটা মানুষের স্বভাব, এটা আল্লাহ এটা বলছেন। কাজালিকা জুইয়ানাল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবেই কাজালিকা এভাবেই জুইয়ানা সাজিয়ে রাখা হয়েছে, শোভন করা হয়েছে, লিল মুসরিফিনা সীমা লঙ্ঘনকারীদের জন্য, মা কানু ইয়ামালুন যা তারা করতেছিল, তাদের কর্মকে তাদের জন্য শোভন করে দেখানো হয়েছে, এবং মনে করে তারা যে আমরা খুব ভালো করছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই আমি ধ্বংস করেছি বহু জাতি, কুরুন কারণ হলো শতাব্দী, এর থেকে জাতি, এখানে আমরা বহু জাতি, আল্লাহ বলেন আমি বহু জাতিকে ধ্বংস করেছি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, লাম্মা ওয়ালামু যখন তারা জুলুম করেছিল, ওয়া জাআতহুম রাসূলুম বিল বায়িনাত এবং এসেছিলেন তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ, ওমা কানু ছিল না তারা লিউমিনু যে তারা ঈমান আনবে, তারা ঈমান আনার মতো ছিল না, তারা ঈমান আনবে না। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি অপরাধী সম্প্রদায়কে, কওম সম্প্রদায় আর মুজরিমিন অপরাধী সম্প্রদায়কে আমি এভাবে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ বলেন সুম্মা জাআলনাকুম খালায়েফা ফিল আরদ, অতঃপর আমি করেছি তোমাদেরকে উত্তরাধিগণ ফিল আরদে পৃথিবীর মধ্যে, এই জাতি ধ্বংস করার পরে তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে উত্তরাধিকারী বানিয়েছি। মিন বাদিহিম তাদের পরে, লে নানজুরা, লে মানে জন্য, নানজুরা আমি দেখব, আমার দেখার জন্য, কাইফা তা'মালুন কিভাবে তোমরা আচরণ করো, কিভাবে তোমরা কাজকর্ম করো, এটা আমি দেখার জন্য তাদের পরে তোমাদেরকে আমি খেলাফত দান করেছি, প্রতিনিধিত্ব দান করেছি। এটা তো এখনও দেখতেছি পৃথিবীতে, এক দলের পরে আর এক দলকে আল্লাহ স্থলাভিষিক্ত করেন, আল্লাহ দেখেন যে কে কিভাবে তোমরা কাজ করো। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন পাঠ করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি স্পষ্ট পরিষ্কার আয়াতগুলি পাঠ করা হয়, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা বলে তারা, লা ইয়ারজুনা যারা আশা করে না, লেখা আনা আমার সাক্ষাতের আশা যারা করে না তারা বলে, কি বলে,
এতে বে কোরআনেন গায়রে হাজা, নিয়ে আসো একটা কোরআন এই কোরআনের পরিবর্তে, এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো। গায়রা মানে অন্য, হাজা এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো, যে কোরআনে আমাদের দেবদেবীদের সমালোচনা নাই, আমরা যাদেরকে কোরবানান আলেহা বা আমাদের সুপারিশকারী মনে করছি, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, এরকম একটা কোরআন নিয়ে আসো। যে কোরআনে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে, আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন আমরা চাই না, অন্য একটা কোরআন নিয়ে আসো। আর যদি অন্য কোরআন না আনতে পারো বাদ দিলহু, তাহলে তুমি এটা পাল্টাও, বদলি করো, মানে যেগুলো আমাদের বিরুদ্ধে আছে সেগুলো তুমি বদলি দাও। বাদ দিলহু, অথবা তুমি একে বদলি করো। কুল, আপনি বলুন, মা ইয়াকুন উলি, আমার পক্ষে শোভনীয় নয়, আমার জন্য বৈধ নয়, আন উবাদ্দালাহু, যে আমি উহা বদল করব, পরিবর্তন করব, বেন তেলকায় নাফসি, আমার নিজের পক্ষ হতে। তেলকা মানে পক্ষ, নাফসি আমার নিজের পক্ষ থেকে আমি কোরআনকে বদলি করব, এমন কোনো ক্ষমতা আমার নাই। এন আত্তাবাইউল্লাহ মা ইউহা ইলাইয়া, এর মানে না আমি অনুকরণ করি না, ব্যতীত উহা, ইল্লামা ব্যতীত উহা, ইউহা ইলাইয়া, যা আমার কাছে ওহী করা হয়। আমার কাছে যা ওহী করা হয় তা ব্যতীত আমি কিছুর অনুকরণ করি না। এমনি আখাফু, নিশ্চয়ই আমি ভয় করছি, এন আসাইতু, যদি আমি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর অবাধ্য হই, রব্বি, আমার রবের, আযাবা ইয়াউমিন আযীম, বড়দিনের শাস্তির। বড়দিন হলো যেই দিনটা 50,000 বছরের সমান বিশেষ দিন, সেইটাকে বড়দিন বলা হয়, ইয়াউমিন আযীম, বড়দিন। দেখেন, কুল, আল্লাহ বলেন, আপনি বলুন, লাউ শাহ আল্লাহু মা তালাউতু আলাইকুম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলাওয়াত করতাম না। আল্লাহ ইচ্ছা করছেন বলেই তেলাওয়াত করি, আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলাওয়াত করতাম না। ওয়ালা আদরাকুম, এবং তোমাদেরকে এটা জানাতাম না, আমি যে কোরআন সম্বন্ধে জানাচ্ছি এটা আমি জানাতাম না, বিহি, এই কোরআন, ফাকাদ লাবিস্তু ফিকুম, অবশ্যই অবস্থান করেছি, অবস্থান করেছি, ফিকুম, তোমাদের মধ্যে, উমরাম্মিন কাবলি, আমার জীবনের বড় একটা সময়, আমি তোমাদের মাঝে জীবনের বড় একটা সময় অতিবাহিত করেছি, অবস্থান করেছি, এক জায়গায় বসবাস করেছি। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? এটা কিন্তু একটা খুব বিরাট কথা, যে আমি তোমাদের মাঝে দীর্ঘ 40 বছর তো ছিলাম, তখন তো তোমরা আমাকে সাদেক আলামিন, তোমরা আমাকে সব গুণের অধিকারী মনে করেছো। তা আমি সেই 40 বছরে কি তোমাদের কিছু বলেছি? তাহলে আমি এখন হঠাৎ করে এটা বলছি, এটাকে আমি বানাই বলি? তাহলে তো আমি আগের থেকে বলতাম। কবি যারা হয় তারা ছোটোবেলার থেকে কবি হয়, সাহিত্যিক যারা হয়, গায়ক যারা হয়, সবাই তো বাল্যকাল থেকে হয়। তা আমি যদি এই কোরআন নিজের হতো তাহলে আমি 40 বছর পর্যন্ত তোমাদের মধ্যে ছিলাম, তো এ সময়ের মধ্যে আমি বলতাম না? সে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি লাকাদ লাবিস্তু ফিকুম উমরাম্মিন কাবলি, আমার জীবনের বিরাট একটা অংশ তোমাদের সাথে একসঙ্গে আমি জীবনযাপন করেছি। আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? সেই সময় তো আমি তোমাদেরকে এগুলো বলিনি, কাজে এই কোরআন আমার কাছে ওহী করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাই আমি তোমাদেরকে বলেছি। লাকাদ লাবিস্তু ফিকুম উমরাম্মিন কাবলি আফালা তাআকিলুন, এই সময়ের দ্বারাই আপনি বুঝতে পারেন যে আল্লাহ রসুল কখন নবী। একদলে আছে মানে বাল্যকাল থেকে নবী, এই নিয়ে হুর হাঙ্গামা, কত দলিলপত্র, কিন্তু কোরআন কি বলে? যে আমি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় পার করেছি, তোমার জ্ঞান নাই? আমি তখন কি তোমাদের কিছু বলেছি? কাজে এই কোরআন আল্লাহ আমার কাছে ওহী করেছেন। ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম? ফামান, কে? আজলামু, বড় জালেম। কে বড় জালেম? মেনমান, ওই মানুষটা হতে, ইফতারা আলাল্লাহি কাযিবান, যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। আল্লাহর উপরে যে মিথ্যা রচনা করে তার সাথে বড় জালেম কে? অর্থাৎ আমি আল্লাহর উপরে মিথ্যা রচনা করিনি, এটা আমি আল্লাহর বাণী, যে আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি তোমাদের শোনাচ্ছি। কে বড় জালেম? ওই ব্যক্তি চেয়ে
যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা, আও কাযযাবা বিআয়াত, অথবা অস্বীকার করে আল্লাহর আয়াতকে। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, নিশ্চয়ই জয়যুক্ত হবে না অপরাধীরা। অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা ইবাদত করে আল্লাহ ব্যতীত মা এমন কিছুর, লা ইয়াদুররুহুম যারা তাদের ক্ষতি করতে পারে না, ওয়া লা ইয়ানফাহুম এবং না তারা তাদের উপকার করতে পারে। ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে, এমন বস্তুর ইবাদত তারা করে। দেবদেবী মূর্তি কি করতে পারে তারা? ওয়াকুলুন, এবং তারা বলে হাউলাই শুফাউনা, এরা আমাদের সুপারিশকারী, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে এরা আমাদের শাফাত করবে। এই লাত, উজ্জা, মানাত, ওল, হবল এই সমস্ত দেবতা আমাদের জন্য সুপারিশ করবে, এটা তাদের একটা ধারণা, কল্পনা। তারা মনে করে যে একা আল্লাহ এত মানুষের কথা কি শুনতে পারেন? কাজে আমাদের প্রত্যেক দলের জন্য এক একটা আল্লাহ থাকবে, এক একটা দেবদেবী থাকবে, সে আমাদের পক্ষে সুপারিশ করবে। এই শয়তানি বিশ্বাস তাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আল্লাহ বলেন যে এরা তোমাদের সুপারিশ করবে, এটা আমাকে শোনাচ্ছ? কুল, আপনি বলেন তাদেরকে, আতুনাব্বিউন আল্লাহ, তোমরা কি খবর জানাচ্ছ আল্লাহকে? তোমরা কি আল্লাহকে খবর শোনাচ্ছ বেমা এমন কিছুর, লা ইয়ালামু যা জানেন না আল্লাহ তাআলা, ফিস সামাওয়াতে আকাশের মধ্যে আছে, ওয়ালা ফিল আরদি এবং না পৃথিবীর মধ্যে। আকাশের মধ্যে যা কিছু আছে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এর মধ্যে অজানা কোনো খবর তোমরা আল্লাহকে জানাচ্ছ যে এগুলো তোমাদের জন্য শাফাত করবে, এটা আমাকে বলছো? কে শাফাত করবে সেটা আমি জানি না। তাই আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর মধ্যে কোনো অদৃশ্য বস্তু সম্পর্কে আমাকে তোমরা জানাচ্ছ? আমি তো সব কিছু জানি। কাজে এই দেবদেবীগুলো তোমাদের শাফাত করবে, এই চিন্তাটা তোমাদের জন্য সম্পূর্ণ একবারে ভ্রান্ত এবং শিরকি আকীদা। এই আবদুল্লাহ জাহাঙ্গীর ডাক্তার, উনি কিন্তু এই সমস্ত কথার উপরে খুব বারবার কথা বলেন যে তোমরা পীরের কাছে যাচ্ছ কেন? পীরে তোমাদের ভেসতে নিয়ে যাবে। এই যে আমাদের দেশে বড় বড় পীর, সারা বাংলাদেশ থেকে মানুষের লাইন পীরের কাছে, কি শেখে? জেকের শেখতে তো আর কেউ বাড়ি যাওয়া, আপনি আল্লাহ ইল্লাল্লাহ জেকের করবেন, ঘরে বসেও করতে পারেন। শেখার মতো যদি কিছু থাকে তো আপনি যে শেখেন। এলেম তলবের জন্য যদি আপনাকে কোথাও যেতে হয় সেখানে যান, কিন্তু ভেসতে যাবেন, তিনি ভেসতে নিয়ে যাবে, এই চিন্তা করাটা সম্পূর্ণ শিরক। শাফাত কে করতে পারবে? সেটা আল্লাহর অনুমতি ক্রমে, অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারবে না। তো এই জন্য আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর কোনো অদৃশ্য গায়েব সম্পর্কে আমাকে খবর শোনাচ্ছ তোমরা যে এরা তোমাদের শাফাত করবে। শাফাত কে করবে সেটা তো আমি জানি, আমি তাকে অনুমতি দেব, সে শাফাত করবে। তোমরা মনে করলে সেই শাফাত করতে পারবে? একথা আল্লাহ বলছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর এবং অতি ঊর্ধ্বে, তাআলা অতি ঊর্ধ্বে, আম্মা উহা হতে আল্লাহ তাআলা, ইউশরিকুন যা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করা হয় এ থেকে আল্লাহ তাআলা অতি ঊর্ধ্বে। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কথা বুঝতে পারছেন? এইগুলো কিন্তু মারাত্মক। এই কথা আমার এই কথা বললেই বারবার মনে পড়ে এই রাহিকুল মাকতুমের 79 পৃষ্ঠার কথাটা, যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোয়াইয়া বুক চিরা একটা কিছু দিলটা বাইর করলেন, বাইর করে তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এই ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে শয়তানের অংশ থাকে? কোনো সৃষ্টির মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে? পরিষ্কার আল্লাহ বলেন, নাফসু ওয়া মা সাওয়াহা, মানুষের কসম, জীবনের কসম, এবং যে মান, এবং যে ওই জীবনকে সুন্দর করে যথাযথভাবে, সাওয়াহা মানে বরাবর, সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সাওয়া শব্দের অর্থ দেখেন, আপনার হাত, পা, চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলি কোনটা কোনখানে সেট করা লাগবে, এইটা যে এমনভাবে তিনি সাজিয়ে সেট করছেন, এইটার নাম হলো সাওয়াহা। চোখ দুইটার সামনে যদি পিছিয়ে হইতো তাহলে কেমন হইতো? হাতটা যদি এরকম না হয়ে অন্যরকম হইতো, আঙ্গুলগুলো যদি সমান হইতো
তাহলে কেমন হতো? তো সাওয়াহা মানে একটা মানুষ যথা সুন্দর করে সৃষ্টি করতে যেভাবে লাগে সেভাবে তিনি ওটাকে ঠিকঠাক করে সুন্দর করে সুষমভাবে সৃষ্টি করেছেন। করার পরে আল্লামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, এরপর ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমান্না এবং নফসে আম্মারা। ফুজুরের মধ্যে নফসে আম্মারা একা, আর তাকওয়ার মধ্যে নফসে মুতমান্না, নফসে লাওয়ামা, এই দুজন। তো এই নিয়মে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এখন যদি কেউ বিশ্বাস করে যে নফসে আম্মারাটা শয়তানের, নাউজুবিল্লাহ, তাহলে তো সে মুসলমানই থাকবে না সে। তো এই যে হাদিসগুলি মানুষকে কোথায় নিয়ে যায়, আমরা এই হাদিসগুলির কেন সমালোচনা করি সেটা আপনারা দেখেন। ফতুয়া তো আপনাদের হাতে আছে, দিতেই পারবেন। উনি হাদিস মানে না, এই বললেই তো পাবলিক ওকে, আরে সব হুদুদ হাদিস মানে না, তার কথা আর শোনা যাবে না, বাস। কাজে আল্লাহর কাছে যাইতে হবে সবার, এখানেই সমাপ্ত নয়। কে কি বলছি আমরা, প্রত্যেকটা কথা লিখিত আছে আল্লাহর কাছে, এবং এজন্য আমরা বিচারের সম্মুখীন হব। যে আপনারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাচ্ছেন ভুল বলে, মিথ্যা বলে, অথচ নিজেরা চিন্তা করেন না যে এই কথাটা কি। আপনারা এটার উপরে ফতুয়া দেন যদি ক্ষমতা থাকে, যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে, এটা বলে প্রমাণ করেন যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে। পারবেন? কোনোভাবেই আপনি পারবেন না। আল্লাহ সৃষ্টি আল্লাহ আল খালক আল আমর, সৃষ্টি তার, আদেশ তার। ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না। কাজে এই বহু আয়াত আছে, সবই আয়াত একই কথা বলে। কাজে এই জন্য এই শিরক, যে আল্লাহ তাআলা বারবার বলছেন যে শিরকের মধ্যে তোমরা যেও না। ফাতাআলা আম্মা ওয়া তাআলা আম্মা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কাজে আল্লাহর সাথে যা শরিক করা হয়, আল্লাহ তাআলা এ থেকে অনেক ঊর্ধ্বে, তিনি এর সাথে জড়িত না, তার সাথে তার কোনো অংশীদার নাই। কাজেই তোমরা তার অংশীদার সাব্যস্ত করো না। শয়তান কি করতে পারে? ওয়াসওয়াসা দেওয়া ছাড়া তার আর কী ক্ষমতা? শয়তান কি সৃষ্টি করতে পারে? নাউজুবিল্লাহ। কেমন করে এই হাদিস এরকম বিশ্ববিখ্যাত বইয়ের মধ্যে স্থান পাইল আমরা বুঝি না। আর ওনাদের দলিল হলো, এত বড় বড় আলেমে কেউ কয় নাই। এখন বড় বড় আলেমে না বললে আমরাও কব না। বড় আলেমকে ছোট আলেমকে সে তো আল্লাহ জানে। আপনারা যারা বড় বলেন সেই যে বড় হবে এমন তো কোনো কথা না। আর হোক সে বড়, কিন্তু মানুষ তো, মানুষের কেন ভুল হবে না? যেই যত বড় হোক, মানুষ তো, মানুষের ভুল হবে। নবী রাসূলদের ভুল হতে লাগলে আল্লাহ সংশোধন করে দেয়। আমাদের ভুল হলে তো আল্লাহ সংশোধন করবে না। আমাদের ভুল তো নিজেদের একে অপরে সমালোচনা আলোচনার মাধ্যমে এটা সংশোধন করতে হবে। কাজেই দলিল হলো সব আলেমরা কয়, এই দলিল, আর কিছু দলিল নেই। কথা বলতে পারছেন? কোনো কোরআনের দলিল নেই, হাদিসেরও দলিল হলো সব আলেমরা কয়, সব হুজুররা কয়, এই এটা দলিল হয়ে গেল। কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ান তুতে আকসারা মানফিলা উদিল্লু কানসাবরিল্লাহ। হে রাসূল, আপনি যদি অধিকাংশ মানুষের কথা শোনেন তো ওরা আপনাকে বিপদগামী করবে। দেখেন, তাহলে অধিকাংশ মানুষের কথা শুনতে বলছে আল্লাহ। ওয়ান তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লু কান সাবরিল্লাহ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তো ওরা আপনাকে বিপদগামী করবে। ইউদিল্লু কা, দল্লা মানে কি? বিপদগামী করা। কাজে এই জন্য আপনাকে কথা শুনতে হবে কোরআনের, কথা বলতে হবে কোরআন থেকে, তারপর বিশুদ্ধ হাদিস থেকে। কিন্তু সবাই করে, সবাই বলে, এতদিন কেউ বলে নাই, এ কথার কোনো দলিল নাই। আপনারা আলেমে যদি না শিখেন, মানুষকে তো মানুষ বলবে কেমন করে? আপনারা শিখেন নেই বলেই তো মানুষরা বলে না। ওমা কানা নাস ইল্লা উম্মাতুন ওয়াহিদা ফাখতালাফু। ছিল না মানুষ বরং এক দল, অর্থাৎ নিশ্চয়ই মানুষ এক দল ছিল। আদম হাওয়া আমাদের পিতা, আমরা এক দল, উম্মাতুন ওয়াহিদা। কিন্তু পরবর্তী তারা কি করলো? ফাখতালাফু, তারা মতভেদ করলো। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষরা এক দলভুক্তই ছিল। এই নূহ আলাইহিস সালামের পর থেকেই নানা দলে মানুষ বিভক্ত হয়েছে। আলাউলা কালেমাতুন সাবাকাত, যদি না থাকতো বাণী আল্লাহর পূর্ব নির্ধারিত, মের রব্বিক, সাবাকাত মানে পূর্বে নির্ধারিত, মের রব্বিকে, আপনার রবের পক্ষ থেকে, লা কুজিয়া বাইনাহুম, অবশ্যই ফয়সালা করে দেওয়া হতো তাদের মধ্যে, ফিমা ফিহি আখতালিফুন, ওই সব বিষয়ের মধ্যে যে বিষয়ের মধ্যে তারা মতভেদ করছে।
তা আল্লাহ তাআলা এটা ফয়সালা করার জন্য দিন ধার্য করে রাখছেন আগে, এবার সেইটা আল্লাহ লঙ্ঘন করবেন না। আল্লাহ যদি সেইটা না থাকতো, হ্যাঁ, লাউলা কালেমাতন সাবাকাত মের রব্বিকা, আপনার রবের থেকে পূর্ব হতেই যদি বাণী নির্ধারিত না থাকতো যে বিচারের জন্য দিন নির্ধারিত আছে, ইখতলাফের ফয়সালার দিন নির্ধারিত আছে, তাহলে কী হতো, লাকুজিয়া বাইনহুম, তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো, ফিমা, ওই বিষয়, ফিহে ইয়াখতালিফুন, যার মধ্যে তারা মতভেদ করতেছিল। ওয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রব্বি, এবং তারা বলে লাউলা, কেন না, উনজিলা নাজেল হয়, অর্থাৎ কেন নাজেল হয় না, আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু পরে আয়াতুন, কোনো নিদর্শন, মোজেজা, মের রব্বি, তার রবের পক্ষ হতে। ফাকুল, আপনি বলেন, ইন্নামাল গায়বুল ইল্লাহ, নিশ্চয়ই গায়েবের মালিক আল্লাহ, অদৃশ্যের মালিক আল্লাহ, ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করো, ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে থাকলাম, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে অপেক্ষা করতে থাকলাম। আল্লাহর পক্ষ থেকে দিন নির্ধারিত আছে, সেই দিন আল্লাহ ফয়সালা করবেন, দুনিয়াতে ফয়সালা আল্লাহ করবেন না। এ পর্যন্ত থাকলো 2 রকম। কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের যে ঘোষণাটা, যে আমি জীবনের বহু বিরাট একটা অংশ তোমাদের মধ্যে আমি পার করেছি, তখন দেখো নয় যে আমি তোমাদের মতোই মানুষ, তাহলে আমি এই কথা এখন বলি, এটা কি আমি বানাইয়া বলি? আল্লাহর কথা, আল্লাহ আমাকে ওহির মাধ্যমে দান করেছেন, আমি তাই বলছি। লাকাদ লাবিস্তু ফিকুম উমারাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন। কোরআন পড়তে পড়তে আপনার আয়াত মুখস্থ হয়ে যায় না? বারবার পড়বেন, মুখস্থ হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবে।